আসসালামু আলাইকুম। আবারও কিন্তু পরিবর্তন হয়েছে আলুর বাজার। যারা এখন পর্যন্ত আলু বিক্রি করেন নাই তাদের জন্য কিন্তু সুসংবাদ রয়েছে। প্রত্যেকদিন কিন্তু আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ পরিবর্তন হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে। তো আজকে ৮ মে ২০২৫ রোজ বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের আলুর আপডেট বাজার। আলুর দাম কিন্তু দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু কৃষকদের জন্য খুবই ভালো একটা সংবাদ। তো আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম প্রান্তিক কৃষক পর্যায়ের বাজার। কৃষকরা যে মূল্যে আলু বিক্রি করে থাকে আমি কিন্তু সেটাই আপনাদের মাঝে তুলে ধরি। আর জয়পুরহাট সদর উপজেলার বাজার কিন্তু আমি আপনাদের মাঝে তুলে ধরি। ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমি যে বাজারটা তুলে ধরি এটা কিন্তু একদম অথেন্টিক বাজার, কৃষক পর্যায়ের বাজার। তো আজকের আলুর আপডেট বাজার হচ্ছে জয়পুরহাট সদর উপজেলায় আজকের আলু বেচাকেনা হচ্ছে সাদা ডায়মন্ড জাতের আলু ৪৭০ থেকে ৪৮০ টাকা সর্বোচ্চ প্রতিমন এবং লাল স্টিক জাতের আলু বেচাকেনা হচ্ছে ৪২০ থেকে ৪৩০ টাকা সর্বোচ্চ প্রতিমন। তো মোটামুটি ভালো পরিমাণে কিন্তু প্রত্যেক দিন আলুর দাম বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ আলুর বাজার কিন্তু প্রত্যেক দিন পরিবর্তন হচ্ছে। যেটা ২০ টাকা, ৩০ টাকা, ৫০ টাকা, ৬০ টাকা সেটা কিন্তু প্রত্যেক দিনই মোটামুটি ভালো পর্যায়ে কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর এই বৃদ্ধি পাওয়ার পরেও কিন্তু কৃষকদের মনে শান্তি নেই, কারণ হচ্ছে আলুর উৎপাদন খরচ কিন্তু অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ১৮ থেকে ২০ টাকা পর্যন্ত কিন্তু আলুর উৎপাদন খরচ হয়েছে, সেখানে ১১ থেকে ১২ টাকা কিন্তু বর্তমান বাজার। তো মোটামুটি অর্ধেক পর্যন্ত কিন্তু দাম উঠে এসেছে। এবছর কিন্তু ৬ থেকে ৭ টাকা কেজিও কিন্তু কৃষকেরা আলু বিক্রি করেছে। এই আপনার গত ৫ থেকে ৭ দিন আগেও কিন্তু ৮ টাকার মতো কিন্তু আলু বিক্রি হয়েছে, ৭ থেকে ৮ টাকা। তো সেটা কিন্তু পরিবর্তন হয়ে বর্তমানে ১১ থেকে ১২ টাকা কিন্তু আলুর বাজার চলতেছে। তো এটা কৃষকদের জন্য মোটামুটি ভালো একটা খবর। আমরা কিন্তু প্রত্যেক দিনই আলুর বাজার উঠতে দেখতেছি। এটা কিন্তু মোটামুটি কৃষকদের মনে শান্তিদায়ক একটা বাজার আসতে চলেছে, আমরা আশা করতেছি। আর যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছে তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই সুখকর এবং আনন্দের। কারণ যারা কোল্ড স্টোরেজে আলু রেখেছিল তাদের খরচ কিন্তু মোটামুটি ২৪ থেকে ২৫ টাকা কেজি পড়ে গেছে কোল্ড স্টোরেজ ভাড়া সহ। তো তাদের জন্য কিন্তু ভালো খবর। মাঝখানে কিন্তু তাদের মন অনেক খারাপ ছিল যে আলুর দাম ২৫০, ২৭০, ৩০০ এরকম বাজার ছিল। তারা ভেবেছিল যে হয়তো এবছরে আলু তারা রেখে আসবে স্টোরেজে। কিন্তু এবছর মোটামুটি ভালো পরিমাণে আলুর দাম এখন বৃদ্ধি পাচ্ছে। তো সেই সাথে তাদের মনের মধ্যে যে শঙ্কা ছিল সেটাও কিন্তু কেটে যাচ্ছে। তো সব দিক বিবেচনা করে বোঝা যাচ্ছে যে সামনে হয়তো মোটামুটি আরও ভালো কিছু হতে চলেছে আলুর বাজারে, কারণ প্রত্যেকটা শাকসবজির দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে, শুধুমাত্র আলুর দাম ছাড়া। তো বর্তমানে কিন্তু কৃষকদের ঘরে যে আলু ছিল সেটার চাপ কিন্তু বর্তমান কমে গেছে, কারণ মোটামুটি বাইরের দেশে ভালো পরিমাণে আলু রপ্তানি হচ্ছে এখন পর্যন্ত, যে কারণে কিন্তু বাংলাদেশের যে উৎপাদিত আলুর চাপ সৃষ্টি হয়েছিল সে চাপটা কিন্তু বর্তমান মোটামুটি ভালোভাবে কমে গেছে, যে কারণে কিন্তু আলুর চাহিদা হচ্ছে বাজারে। অর্থাৎ আড়তদারেরা কিন্তু মোটামুটি এখন আলু চেয়ে নিচ্ছে। আলুর আমদানি কম কিন্তু চাহিদা বেশি, যে কারণে কিন্তু দিনকে দিন পরিবর্তন হচ্ছে আলুর দাম। তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। তো আ সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে একটা বিষয়, সেটা হচ্ছে সার, বীজ, কীটনাশক এ সকল কিছু পণ্যের দাম আপনারা কমিয়ে দেন। তাহলে কৃষকদের উৎপাদন খরচ যেমন কম হবে, ভোক্তাদের কাছে কৃষকেরা সেই উৎপাদিত ফসল কিন্তু কম দামে পৌঁছে দিতে পারবে। আর মাঝখানে যে সিন্ডিকেটগুলা কাজ করে এই সিন্ডিকেট কিন্তু ভাঙতে হবে। তাহলে কিন্তু মোটামুটি আ কৃষকদেরও লাভ হবে এবং ভোক্তাদেরও লাভ হবে। তো এটা কিন্তু সরকারের একটা কর্তব্য বলে আমি মনে করি, কারণ কৃষকেরা যেই পরিমাণে লস করতেছে, তো উৎপাদিত পণ্যে কিন্তু কৃষকেরা সঠিক মূল্য পাচ্ছে না। সামনে একটা ধানের সিজন চলে আসতেছে। তো ধানের সিজনে কিন্তু মোটামুটি আশপাশে যে জায়গাগুলোতে ধান বিক্রি হচ্ছে বা ধান কাটা শুরু হয়েছে তারা কিন্তু ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারতেছে না। কিছুদিন আগেও কিন্তু ধানের বাজার এবং চালের বাজার মোটামুটি বেশি পরিমাণে ছিল। এখন কৃষকেরা এখন ধান বিক্রি করবে, সেই সময় কিন্তু কৃষকদের সেই ধানের দাম কিন্তু তারা ন্যায্য মূল্য পাচ্ছে না বা ন্যায্য মূল্যে কিন্তু বিক্রি করতে পারতেছে না। এখন কিন্তু কমতির দিকে ধানের মূল্যও চলে যাচ্ছে। তো আমরা চাইবো যে সরকারি হস্তক্ষেপে যেন এখানে থাকে, কৃষকদের উৎপাদিত পণ্যের যেন কৃষকরা সঠিক মূল্য পেয়ে থাকে। তাহলে কিন্তু কৃষকেরা ভালোভাবে বাঁচতে পারবে। তাহলে কিন্তু কৃষকদের অবস্থা খুবই খারাপ হবে। আলুতে যে পরিমাণ লস করেছে, এখনও কিন্তু আলুতে লস হচ্ছে, যদিও দাম বৃদ্ধি পাচ্ছে তারপরেও কিন্তু আলুতে মোটামুটি ভালো পরিমাণ লস করতেছে কৃষকেরা। তো সকলে ভালো থাকবেন। আর আমার পেজে যারা নতুন অবশ্যই পেজটি ফলো দেবেন। ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আপনাদের সকলের প্রতি অনুরোধ। আর সকলে ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।